আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভালো আছেন? মাত্র ঘুম থেকে উঠলাম, রাত্রে অনেক লেট করে শুয়েছিলাম। এখন মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হবো, তারপর হাতে কিছু কাজ আছে, দেখা যাক কি কি কাজ আছে, কি করা যায়। ব্রাশে পেস্ট নিয়ে নিই, তারপরে যাই বেসিংয়ে যাই, ব্রাশ করি, ফ্রেশ হই আগে। বাইরে কুকুর ডাকতেছে, এই কুকুরের জ্বালায় রাত্রেবেলা ঘুমানটা খুবই মুশকিল। আর কুয়েতের মধ্যে বর্তমানে শীতের সিজন তো চলতেছে, এই বগি নামে একটা গাড়ি আছে আর কি, বগি বাগি এরকম বলে। ওই গাড়িগুলা কুইতি লোক চালায়, কুইতি পোলাপান্ডা চালায় রাত্রের মধ্যে। বিকালবেলা থেকে শুরু করে, বিকাল 4টা বা 3:30 5টা এরকম টাইম থেকে শুরু করে একবারে সকাল 5টা 6টা পর্যন্ত এরা এই বগি চালায়। বগি এত পরিমাণ সাউন্ড, বগির ইয়ার ভিতরে সাইলেন্সারের মধ্যে, ঘুম তো দূরের কথা, বিছনার ভিতরে মানে বালিশের মধ্যে মাথা ঠেকাইলি মাথার ভিতরে যেরকম মনে হয় মাথার ভিতরে দেখি ড্রিল মেশিন চালাইতেছে। যাক, এই কাজ আছে হাতে খুব। এই আমার খেমার দরজা, রাত্রেবেলা অনেক বাতাস আসছিল, এই জন্য এই তেলের বোতল দিয়ে আটকায়া তারপরে শুয়েছিলাম। খেমা ওপেন করি, বাইরে যাই। এই জায়গায় আটকে দিব যাতে ভিতরে বাতাস ঢুকে। এই দেখেন, এটা এলো আমার মুখাইম। ওই জায়গায় এলো, এটা হলো আমার কুইতির বড় খেমা, এটা হলো ছোট খেমা, এটার ভিতরে স্টক রুম। আর এইটা হলো হাম্মাম বলতে বাথরুম, এটা হলো মাকসালা মাতবাগ। এটার ভিতরে কেউ যদি রান্না বান্নার কাজ করে, বা এটার ভিতরে বেসিন। তো এই সামানগুলো আমি এখনো ধুইনি। এটা হলো, এটার ভিতরে দুধ চা বানায়, আর এটা হলো গাহওয়া ঢাইলা দেওয়ার জন্য, এটার ভিতরে গাহওয়া বানানোর জন্য, আর এটা হলো চায়ের জন্য। আর এই হলো আমার আয়না। এটা দিয়া, আয়নাটা মূলত কুইতি আমার দেয় না, এই আয়নাটা আমি আরেক জায়গা থেকে সংগ্রহ করছি, সেজন্য বাঙ্গা অর্ধেক আসে। জায়গা আমি এখন ফ্রেশ হই, তারপরে আবার আসতেছি ভিডিওতে। ফ্রেশ হওয়া শেষ, আমি বর্তমানে 3টা মুখাইমের কাজ করতেছি। এটা তো একটা আর ওইদিকে মুখাইম আছে, ওইটা তো কাজ করতেছি, ওইটাতে শুধু সাফের কাজ করি। আর এই জায়গায় যে আমার মুখাইমের সাথে আরেকটা মুখাইম আছে, ওইটা তো কাজ করি। ওইটাতে যাবো, যাওয়ার পরে দেখি কি কাজ আছে, সাফের করতে আছে। হালকা রাত্রে খুব বাতাস ছিল, অনেক বেশি ছিল। এই দেখেন, এই যে করছি আর কি করছে, বাতাসে সম্পূর্ণ খারাপ করে লেগেছে। দেখি আর ওই জায়গায় কি কি সমস্যা আছে, বুঝতেছি। ওই জায়গায় যাই আগে, পটমুটিতে কাজ করি আর কি। কুইতে দিই, থেকে ওঠার পরে ওই মুখামটাতে আজকে কুইতে সকালবেলায় চলে আসছে মালিক। উনি আর ওনার স্ত্রী ছিল, সেই জন্য ভিডিওর ক্যামেরা চালু করতে পারিনি। আর মরুভূমিতে হাওয়ার অনেক সমস্যা। তা ভিতরে যাওয়ার পরে কুইতে সালাম দিলাম, আছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এই আমার মুখায় থেকে এটাতে কাজ শুরু করি। এইটাতে কাজ শুরু করে রেস্ট করি। তো থার্ড এটাতে যাওয়া যায়। এই যে মুখায়, এটা থার্ড। মুখাইমের গেট, এই খেমা দিয়া, খেমা তারপরে যেরকম দূর দিয়ে যে ইয়াগুলো বানানো হয় শুধু শীতের দিনের জন্য, শীতের সিজনটার জন্য কুয়েতের মধ্যে, এগুলো আবার মুখাইম কয়। আর এই যে এটা যেটা আছে, এটার কয় খেমা। আর এই যে এইটা যেটা আছে, এটার কয় সম্ভবত হারিস, আমার এটার নাম সম্ভবত মনে নেই। আর এদিকে হাম্মাম মাতবাগ আছে, আর এদিকে আমি আছি। এই হারিসের কামটা
হারিসটা পরে শুরু করবো, হারিসটা পরিষ্কার করি। আপাতত খেমার ভিতরে দেখি, পরিষ্কার করে দেখি কিন্তু আসে না, খাই না। আপাতত দেখি ভিতরে কি অবস্থা, তারপরে কাজটা করা যাবে। পরিষ্কার আছে খেমার ভিতরে, হাওয়াতে বালু টালু কোনো কিছু ঢুকে না, ময়লা ঢুকে না। আমি যাওয়ার আগে দেখেন এই নিচে দিয়ে আমি বাইন্দা রেখে গেছিলাম, সেই জন্য আর ময়লা ঢুকে না। তারপর হারিসের কাজ শেষ করার পরে তারপর ওই দেখেন যে পিছনে খেমার পিছন দিয়ে কিছু ময়লা আছে বাইরে, মুখাইমের বাইরে, ওইগুলো পরিষ্কার করুন। আপাতত হারিসের ভিতরে দেখা যাক হারিসের ভিতরে কি কি কাজ আছে। দুঃখিত একটা বিষয় নিয়ে, ওই পাশের মুখাইমটার মধ্যে যে আরজালা না সরি হারিসের যে পরিষ্কার করলাম না, ওই জায়গার ভিতরে কাজগুলো করলাম, তো ওই সময় যে ভিডিওটা করছি ওই ভিডিও ক্লিপটা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য ভিডিও ক্লিপটা দিতে পারলাম না। আর আরেকটা বিষয় হইলো, মরুভূমিতে তো আমি আপাতত আছি, এই জায়গায় মার্চ পর্যন্ত আমি কাজ করবো, তো এই জায়গার ভিতরে হাওয়ার সমস্যা অনেক বেশি। হাওয়া থাকার কারণে আমার ভয়েসটা সম্ভবত ক্লিয়ার আসে না। যাই হোক, তার জন্য আমি দুঃখিত। চেষ্টা করবো একটা মাইক্রোফোন কেনার জন্য, যাতে ভয়েসটা ক্লিয়ার আসে। এই জন্যই আবার দ্বিতীয়বারের মতন ভিডিও রেকর্ড করতে হইল আর কি। আপাতত হারিসের কাজ গুছানো শেষ, এখন চলে যাবো আমি আমার মুখাইমে যাইয়া রান্না করবো, কিছু ব্যবস্থা করে খাওয়া দাওয়া করতে দিব। প্রচুর খিদে লাগছে, দেখি যদি সম্ভব হয় তাহলে কি রান্না করতেছি তাও আপনাদেরকে দেখাবো। এই মুখাইমের সামনে আসলাম, দেখেন বাতাসে কি বড় বলে কিনে না, আমার সামনে আসতেছে। গ্যাস শেষ হয়ে গেছে, এখন আমি রান্না করবো কি, তো খাবারও নাই আজকে, রান্না করিনি, রান্না করা খাবার নেই, কালকে রান্না করিনি। কি করা যায়, মাথায় খারাপ হয়েছে। এই দেখেন কুইতি কি বানাইছে মাঠের মধ্যে, নিচে রাত্রে লাইট জ্বালায় পরে এটা হলে ভলিবল খেলে, রাত্রেবেলা অনেক সুন্দর লাগে। যদি সম্ভব হয় রাত্রেবেলা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। রান্না করার কোনো একটা ব্যবস্থা করতে হইব, গ্যাসটা শেষ হয়ে গেছে, কুইতিরে জানাইতে হইব, মালিকের জানাই দেখি কোন সময় গ্যাস দেওয়া যায়। আর পাশে একটা হিন্দি বন্ধু আছে, এরানো যাই দিই, কোনো খাবারের ব্যবস্থা আছে না, আমার এনে শুকনো কোনো খাবার নেই আপাতত, দেখা যাক কী করা যায়। যাই হোক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আবার আপনাদের সাথে দেখা হইব। বাতাসের কারণে ওই জায়গা থেকে, ওই মুখাইমে থেকে এই জায়গায় আস্তে আস্তে হাঁপাই গেছি, গলা শুকিয়ে গেছে পানি খেতে। যাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আবার দেখা হইব নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।